কেমন আছো তোমরা সবাই? অনন্যার ব্লগসের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ মঙ্গলবার সকাল এখন 8:30 মতো বাজে। ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে 1 কাপ চা আর কিছু ব্রাউন ব্রেড কালকের করা টাটকা ঘিটা দিয়ে সেঁকে নিয়ে বসে পড়েছি নিজের ঘুম ঘুম ভাবটাকে কাটাতে। সঙ্গী অবশ্যই মা আর আমি চা খেয়ে নিলাম। মা অনেক সকালেই উঠেছে, কিন্তু আমি ঘুম থেকে উঠে দেখছি মায়ের স্নান পুজো সব হয়ে গেছে। এই বাড়িতে যদি কেউ কুম্ভকর্ণ থাকে না, সে হলাম আমি, লেডি কুম্ভকর্ণ। এত বেলা হয়ে গেছে, মা বলছে কালকে যদি এত বেলা পর্যন্ত পড়ে পড়ে তুই ঘুমোস তাহলে পুজোটা কি করে হবে? ষষ্ঠী পুজো কার জন্য জানিস তো? সন্তানের জন্য। আর আমার তো তুই একমাত্র সন্তান, তোকে ছেড়ে গিয়ে কি করে পুজো করব আমি? কালকে ঠাকুরমশাই নাকি 8:30টার মধ্যে চলেই আসবেন পাড়ার কালী মন্দিরে। সেই জন্যই 8:30টার আগেই যেতে হবে। 8:30টার সময় উঠলে উঠবই কখন, ব্রাশই বা করবো কখন, স্নানই বা করবো কখন? ততক্ষণে তো পুজো শেষই হয়ে যাবে। আর তারপরে মায়ের কাছে সুবিশাল বকুনি আমায় খেতে হবে। তো সেই জন্যই ভাবছি আজ রাতে তাড়াতাড়ি শুয়ে পড়ব। তাড়াতাড়ি বলতে ওই 11টা নাগাদ, কারণ 10:30 থেকে কালার্সে একটা সিরিয়াল হচ্ছে। এই বেশি দিন শুরু হয়নি, 27শে মে থেকে শুরু হয়েছে সুহাগান চুড়েল। তো শুয়েও শান্তি পাবো না, তাই সিরিয়ালটা দেখেই শুয়ে পড়বো তাড়াতাড়ি। আজকে আর বেশি রাত করব না। কালকে রাতে তো শুতে শুতে 2টো বাজিয়েছিলাম, ওই জন্যই উঠতে এত দেরি হয়েছে। সুহাগান চুড়েল দেখেছি, তারপরে তো সোনি আটে সিআইডি হয়, সেটা দেখলাম। তারপরে চ্যানেলটা হঠাৎ করে হাত লেগে চেঞ্জ হয়ে গিয়েছিল। সোনি ম্যাক্সে ব্রেক ফ্রি একটা যা ভূতের মুভি হয়েছিল না, ও মাই গড! ওটা না দেখলে পুরো মিস করে যেতাম। সিআইডি শেষ হয়েছিল 12টায়, আর যেহেতু ব্রেক ফ্রি ছিল সেই জন্য মুভিটা শেষ হয়েছিল 2টোয়, 2 ঘন্টায় হয়ে গেছে। বাকি তো সব অ্যাডভার্টাইজমেন্ট দিয়েই দেরি করে। অ্যাডভার্টাইজমেন্ট ছিল না, তাই 2 ঘন্টায় মুভিটা কমপ্লিট হয়ে গেছে। বেশি বেশি ভূতের গল্প পড়ার জন্য, ভূতের মুভি দেখার জন্য আমার কি একটা হ্যাবিট হয়েছে ভাবতে পারো তোমরা? আমি প্রথম থেকে যাকে ভূত সন্দেহ করেছিলাম, শেষ পর্যন্ত দেখা গেল সেই মেয়েটাই ভূত। আই ওয়াজ রাইট। এটা ভেবে রাত 2টোর সময় শুতে গিয়েও মনের মধ্যে একটা বেশ স্যাটিসফ্যাকশন টাইপস, মানে আই এম স্যাটিসফাইড, এই টাইপের একটা ফিল হচ্ছিল জানো। ও মাই গড, আমি ঠিক গেস করেছি। তো সেই জন্যই রাতে শুয়েছি লেট, সকালে উঠেছি লেট। আজকে আমি 11টার মধ্যে শুয়ে পড়বই। অন্য কোনো মুভি দেখার চেষ্টা করা তো অনেক দূরের কথা, সিআইডি পর্যন্ত দেখব না, সুহাগান চুড়েলটা দেখব, তারপরে শুয়ে পড়ব। এইটা করতেই হবে, না হলে কালকে ষষ্ঠীর দিনে আমি ভীষণ বকুনি খাবো। আর তার মধ্যে ভেবেছিলাম গতকাল বাজারটা করে ফেলবো, কারণ আজকে বাজারে প্রচণ্ড ভিড় হবে, কিন্তু হয়নি। শরীরটা ভালো লাগছিল না, তার মধ্যে সেই ঘাড়টা ব্যথা করছিল, ওই জন্যে আর যাইনি। আজকে তো দেওয়ালে পিঠ ঠেকে গেছে, আজকে না গেলে আর হবে না, আজকে যেতেই হবে। তো সেই মতোই বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম। তারপরে ওই অন্নপ্রাশনে যাওয়ার জন্য যে সমস্ত ইয়াররিংস, ব্যাঙ্গেলস, ক্লিপ বের করেছিলাম, সেগুলোকে যথাস্থানে বাক্সবন্দি করেছি। আর যে ব্যাগটা নিয়ে গিয়েছিলাম, হ্যান্ড ব্যাগটা, তার মধ্যে প্লাস্টিকগুলো আবার আগের মতো করেই ভরে দিয়েছি। কারণ ব্যাগ যখন রেখে দেওয়া হয় তখন যদি প্লাস্টিক বা ভেতরে যে কাগজগুলো ভরে দোকানদার বিক্রয় করেন সেগুলো ভরে রাখা যায়, তাহলে ব্যাগগুলো চুপসে যায় না, ব্যাগে কোনো রকম ভাঁজ পড়ে না। তো সেই জন্যই ব্যাগ যখন নিয়ে যাই, যেগুলো তোলা ব্যাগ অবশ্যই, আলমারি থেকে বের করে নিয়ে যাই, আলমারিতে রাখা থাকে, সেই ব্যাগ থেকে ভেতরে বলতে ব্যাগের চেনের ভেতরে যে প্লাস্টিকগুলো থাকে সেগুলোকে বের করে যত্ন সহকারে রেখে যাই। আবার এসে সেই ব্যাগের ভেতরে যে পার্স বলো, যে মোবাইল বলো, সেগুলোকে সব বের করে ব্যাগটাকে ফাঁকা করে আবার প্লাস্টিক বা খবরের কাগজ যা কিছু থাকে ব্যাগের মধ্যে সেটাকে ভরে আলমারিতে ভরে রাখি। সেই কাজটাই করলাম। তারপরে
চলে এসেছিলাম রান্নাঘরে, রান্না কি হবে সেটা শুনতে। তো দেখলাম মায়ের ডাল তো হয়েই গেছে প্রায়, সেই জন্যই করলা ভাজাটাকে বসিয়ে দিয়েই কিছু করতে যাব এমন সময় মা বলল, আজকে চাল কুমড়োটা ভাবছি নারিকেল দিয়ে করব, তাই নারিকেলটা যদি কুড়ে দিতিস। আমি বললাম ঠিক আছে। তো নারকেলটা কুড়ে নিলাম, তারপর চাল কুমড়োটাকে ভালো করে লেসের আকৃতিতে কেটে নিলাম। তারপরে চাল কুমড়োর মধ্যে মা দিল কিছুটা নুন। তারপরে মা বলল, ভালো করে কচলে কচলে চটকে চটকে মাখ, দেখবি অনেকটা জল বেরিয়ে যাবে, চাল কুমড়োর মধ্যে যে টক টক ভাবটা থাকে সেটা চলে যাবে। তো মায়ের কথা মতো আমি তাই করলাম, ভালো করে চটকে চটকে মাখলাম, অনেক জল বেরোলো। আর সেই জলটাকে তারপরে চিপে নিয়েছিলাম। তারপরেই মা বলল, আগে পাঁপড়গুলো ভেজে নে, তারপরে চাল কুমড়ো নারকেল দিয়ে করবি। আমার মা করতো, খুব ভালো লাগতো খেতে। তাহলে একটা দিদুনের রেসিপি আজকে খাওয়া যাবে, এইটা ভেবেই মনটা খুশিতে ভরে গেল। তো মা যেরকমভাবে বলল পাঁপড়টা ভাজার পরে আমি সেইভাবেই তৈরি করলাম আজকে চাল কুমড়োর ঘন্টটা। লাউ রান্না করতে এতটা প্রবলেম ফেস করতে হয় না, চাল কুমড়ো রান্না করতে বেশি প্রবলেম ফেস করতে হয়। আর জ্যৈষ্ঠ মাসে তো জ্যেষ্ঠ সন্তান লাউ খায় না। আমার বাবার জ্যেষ্ঠ সন্তান আর আমি আমার মা বাবার একমাত্র সন্তান, তাহলে হিসাব মতো দেখতে গেলে আমি তো জ্যেষ্ঠ সন্তানই হলাম। তো সেই জন্যই লাউ খাওয়া বন্ধ, তাই চাল কুমড়োর ওপরেই ভরসা করে আছি। তো প্রথমে মা ফোড়ন দিয়ে দিয়েছিল, তারপর নারকেলটা কিছুটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে মা ওই চাল কুমড়োটার মধ্যে দিয়ে দিয়েছিল নুন আর হলুদ। সেই নুন হলুদ সমেতই সেই আগে থেকে জল ঝরিয়ে রাখা চাল কুমড়োটা আমি দিয়ে দিয়েছিলাম। তারপরে ঢাকা দিয়ে দিয়েছিলাম কিছুটা নাড়াচাড়া করে, তারপর ঢাকনা খুলে আবার কিছুটা নাড়িয়ে নিয়ে মিষ্টি দিয়েছিলাম। তারপর ভালো করে নাড়িয়ে নিলাম। যখন বেশ দলা দলা হয়ে এসেছিল তখন মা একটু টেস্ট করে দেখলো, মা বলল মিষ্টি একটু কম আছে, তাই আরেকটু মিষ্টি দিয়ে আরও কিছুটা নাড়াচাড়া করলাম। যখন খুব সুন্দর চাল কুমড়োর গন্ধ বেরোলো আর একদম দলা টাইট হয়ে গেল, তখন নামিয়ে নিয়েছিলাম। তারপরে তো যথারীতি স্নান সেরে এসে লাঞ্চ করলাম। চাল কুমড়োটা খেতে খুব সুন্দর হয়েছিল। এইটাই দিদুনের রেসিপি ছিল। তারপরে একটু রেস্ট করলাম। আর বলো না, স্নান সেরে আসার পর থেকেই মাথা ভীষণ যন্ত্রণা করছে, তো সেই জন্য রেস্ট নিতেই হলো। রেস্ট নিতে নিতে 5:30 বেজে গেছে। 5:30টার সময় এসেছি বাজারে। বাজারে যেমন ভিড়, আজ ঠিক ততোধিক গরম। আর লোকের ভিড়ে আরও অস্থির লাগছে। দেখো বাজারে ভিড় উপচে পড়ছে, কিন্তু ষষ্ঠীর বাজার তো করতেই হবে। এত লোক এত ভিড়, তাই ভেবেছিলাম গতকালই বাজারটা সারবো, কিন্তু আর হয়ে ওঠেনি ঘাড় ব্যথার জন্য। আজকে এই মাথা ব্যথা নিয়ে চলে এসেছি। যদিও দুপুরে একটু শুয়েছিলাম, একটা হালকা ন্যাপ নেওয়া হয়েছিল, তবুও মাথা ব্যথাটা কমেনি। আর এই ভিড় আর গরমে আরও অস্থির হয়ে গেলাম, মাথা যন্ত্রণায় ছিঁড়ে পড়ছে। কিন্তু কিছু করার নেই, বাজার তো করতেই হবে। তো সেই জন্যই এসেছি বাজারে। আর যত সন্ধে এগিয়ে আসছে তত বাজারে ভিড় বাড়ছে। কাল না হয় আমরা ননভেজ খাবো, আমি আর বাবা, কিন্তু মা তো কালকে উপোস করবে। তাই ভাবলাম মায়ের যদি রুটি বা পরোটা কিছু করে দেওয়া যায়, তার সঙ্গে আমার পনিরের সবজিটা খেতে পারবে, তাই পনিরটাও নিয়ে নিলাম সব বাজারের সাথে সাথে। আর ষষ্ঠী উপলক্ষে মা তোমাকে প্রতি বছর একটা করে নতুন জামা দেয়, তাই সব বাজার করে চলে এসেছিলাম বালুরঘাটের বিএল আগরওয়ালাতে। এখান থেকেই তো আমার বেশিরভাগ ড্রেসগুলো আমি কিনে থাকি, তো সেই জন্যই এখান থেকেই নিয়ে নেব ভাবছি একটা কুর্তি। তো মায়ের তো একটার জায়গায় 3টে কুর্তি পছন্দ হয়েছে। এই একটা কালো, আর এই একটা কেমন আকাশিও না সবুজও না, কেমন একটা রং, আর এই লালটা। এখন ট্রায়াল রুমে গিয়ে দেখি কোনটা ঠিক হচ্ছে। ওই কেমন একটা কালার, সবুজও না আকাশিও না, ওইটা নেওয়া হলো, আর লালটা নেওয়া হলো। মা একটা জায়গায় 2টো কুর্তি কিনে দিল। জামা কাপড়ের দোকান থেকে বেরিয়ে মনে পড়ে গেল মিষ্টিটাই কেনা হয়নি। তো সেই জন্যই আবার বুড়ি কালী মাতার মন্দিরের সামনের রাস্তা দিয়েই চলে এলাম মাস্টার স্টলে। ভাবলাম কাপড়ের দোকান থেকে মাস্টার স্টল, এই মিষ্টির দোকানটাই সব থেকে কাছের মিষ্টির দোকান, তাই সেখান থেকে মিষ্টি নিয়ে টোটোতে চড়ে এখন বাড়ির পথে। বাবা, ক্লান্ত হয়ে গেছি। এই এখন টোটোতে যেতে যেতে হাওয়া লাগছে গায়ে, এখন একটু ভালো লাগছে শরীরটা। তা
তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হবে খুব শিগগিরই অন্য একটা ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও।